আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর রনি, ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ প্যাসেজ রাইটিং, ইংরেজি প্যাসেজ লেখার কৌশল 20-এ কীভাবে 20 নাম্বার পাবা, এটা নিয়ে আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব, তোমরা তো ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছে, আগামী 2 অক্টোবর থেকে তোমাদের পরীক্ষা, ডিগ্রি থার্ড ইয়ার প্রথম পরীক্ষা তো ইংরেজি পরীক্ষা। তো এটার জন্য এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কোথাও স্কিপ করে দেবো না, পুরো ভিডিওটা দেখবা। পুরো ভিডিওটা দেখলে তুমি অবশ্যই 20-এর মধ্যে 20 পাবা। প্যাসেজ অংশে যে 20 নাম্বার রয়েছে, ঠিক আছে, সেই 20-এর মধ্যে তুমি অবশ্যই 20 পাবা, ঠিক আছে। আমি মনে করি এই টাইপের ভিডিও এর আগে কখনো তুমি দেখো নাই, এইভাবে তোমাকে কেউ কোনোদিন প্যাসেজ পড়ায়ও নাই। অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে অবশ্যই তুমি এখানে প্যাসেজ অংশে যে 20 নাম্বার, সেক্ষেত্রে 20-এ 20ই পাবা। তো আর কথা বাড়াচ্ছি না, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে তোমাদের একটা প্যাসেজ দেওয়া হয়েছে, তো এখানে দেখো লেখা আছে যে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। অর্থাৎ প্যাসেজটা পড়তে বলতেছে এবং নিচের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো উত্তর দিতে বলতেছে। তো এখন যদি আমি পুরো প্যাসেজটা পড়তে চাই তাহলে এখানে আমাদের এই ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে। এটার জন্য আমি ভিডিও বড় করতে চাচ্ছি না, ঠিক আছে। তো এটার জন্য একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এটাকে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে দিয়েছে। ক্লাইমেট চেঞ্জের বর্তমান কি একটা অবস্থা, জলবায়ু পরিবর্তনের কি একটা অবস্থা, এটার জন্য কে কে হুমকির মুখে আছে, কোন কোন দেশগুলো, এটা সম্পর্কে বলা হয়েছে। তো এই প্যাসেজটা তোমরা বই থেকে দেখে নিবা, ঠিক আছে। এটা তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে এই প্যাসেজটা। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এই প্যাসেজটা আসলে কোথা থেকে আসলো, তাই না। এখানে দেখো যে climate change is one of the most complex changes of the centuries, affecting all centuries with the warming of the planets and changes in the climate patterns. Densely populated countries with the coastal belts like ours are most vulnerable. তো এটা হচ্ছে কি তোমাদের এই যে একটা প্যাসেজ, তো এরকম যে কোনো একটা প্যাসেজ তোমাদের দেওয়া হবে। তো এখানে প্যাসেজ থেকে তোমাকে যে জিনিসগুলো অ্যান্সার করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে কি, প্রথমে তো তোমাকে রাইট অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চেন। এখানে তোমাকে 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। 5টা কোশ্চেনের মধ্যে এখানে অ্যান্সারে বলতে এখানে 3টা থাকবে ডব্লিউএস কোশ্চেন, ঠিক আছে। 3টা থাকবে কি তোমার ডব্লিউএস কোশ্চেন, ঠিক আছে। আমার এই টাইপের প্রশ্ন থাকবে যে হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ, প্যাসেজটাতে আসলে কি আলোচনা করা হয়েছে, বা প্যাসেজটা হচ্ছে কিসের উপরে আলোচনা করা হয়েছে, এই টাইপের প্রশ্ন। ডব্লিউএস কোশ্চেন থাকবে, একটা থাকবে মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া থাকবে, ঠিক আছে। আর একটা থাকবে কি মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া। তারপর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে তোমাকে 7টার মতো দিবে, ইংলিশ ওয়ার্ড দিবে প্যাসেজ রিলেটেড। এই 7টা ওয়ার্ডকে তোমার ইংলিশেই মিনিং লিখতে হবে। আমরা যেমন বাংলা টু বাংলা অর্থ পড়ি, এরকম ইংলিশ টু ইংলিশ মিনিং, ইংরেজি শব্দের ইংরেজি অর্থ লিখতে হবে, এবং যে অর্থ দেওয়া হবে সেই অর্থগুলো দিয়ে কি তোমাকে বাক্য তৈরি করতে হবে, তোমার নিজস্ব বাক্য। এটা তুমি কীভাবে করবে এটা আমি একটু পরে দেখাচ্ছি। এবং ফাইনালি আর একটা জিনিস থাকবে তোমাদের, সেটা হচ্ছে যে সামারি লেখার নিয়ম। সামারি কীভাবে লিখবে, এই প্যাসেজে সামারি লিখবে, ঠিক আছে। সামারিটা তুমি কীভাবে লিখবে সেটারও একটা ফরম্যাট আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথেই থাকবে। তো এখানে আমি তোমাদের শুরুতে দেবো যে প্যাসেজ দিবে, সেই প্যাসেজের যে ডব্লিউএস যে কোশ্চেনটা রয়েছে বা কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো তুমি কীভাবে অ্যান্সার করবে। তো এখানে তুমি দেখো যে এখানে হোয়াট দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, হুইচ দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে 2 নম্বরে, তারপরে হোয়াট দিয়ে আরেকটা প্রশ্ন করা হয়েছে। তো সাধারণত হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন এগুলো দিয়ে প্রশ্ন করা হয়, তাই না। তো এরকম 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নে উত্তর দিতে হবে। 3 দুগুণে 6 নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 2 করে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিবে সেটার জন্য একটা শর্টকাট ওই আমি আলোচনা করি, ঠিক আছে, একদম শর্টকাট। তো এটা তুমি কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলতেছি, ঠিক আছে।
তো এখানে শর্টকাট রুলস, তো এখানে দেখো, তো শর্টকাট রুলসটা কি, যে এখানে হু বা হুইস দিয়া যদি প্রশ্নটা শুরু হয়, হু অথবা হুইস দ্বারা, তাহলে প্যাসেজ হতে সাবজেক্ট, এই হু বা হুইসের পরিবর্তে প্যাসেজ হতে সাবজেক্ট, এবং পোস্টের বাকি অংশ লিখবা। তোমরা আগে কি করো, পোস্টের মধ্যে যাও গা, পোস্টের মধ্যে যাও, দেখো যে ওই পোস্ট, যে পোস্টটা আইছে ওই পোস্টের সাথে কি কি মিল আছে। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ভুল, আর এই ভুল করার কারণে তোমরা এই যে প্যাসেজের কোশ্চেনের নাম্বার পাও না। ঠিক আছে, তোমরা কিন্তু যে জিনিসটা করবা, এই যে হু বা হুইসের পরিবর্তে প্যাসেজ হতে, এই হু বা হুইস বলতে আসলে কারে বোঝাচ্ছে, হু হইছে ব্যক্তিরে বোঝায় আর হুইস বস্তুরে বোঝায়। তো এখানে প্যাসেজ প্রশ্নের মধ্যে আসলে প্যাসেজটা যে দিছে, প্যাসেজ হতে এই সাবজেক্টটা ব্যবহার করবা এই হু বা হুইসের পরিবর্তে। তারপরে পোস্টের বাকি অংশ, যে পোস্টটা আছে ওই পোস্টের বাকি অংশ, এরপর আর তোমার প্যাসেজ যাইতে হবে না। প্যাসেজ থেকে যদি লিখতে চাও অতিরিক্ত দু একটা লাইন লিখতে পারো, সেটা কোনো সমস্যা না, কিন্তু আগে এই কাজটা করবা। ঠিক আছে, এক্সাম্পল যেমন এখানে আমি যদি বলি হুইস ইজ ওয়েলথ, হুইস ইজ ওয়েলথ, তখন তাহলে হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, তোমরা তো জানো। তাহলে এই যে হুইসের পরিবর্তে শুধু কি বসায় দিচ্ছি, হেলথ, আর পোস্টের বাকি অংশ বসায় দিচ্ছি ইজ ওয়েলথ, তাহলে হেলথ ইজ ওয়েলথ, এতটুকু দিয়ে দিলে হয়। ঠিক আছে, এই তো গেল হু আর হুইসের ব্যাপারটা। কিন্তু অন্যান্য আরও তো ডব্লিউএস আছে, তাই না, আরও ডব্লিউএস আছে, হোয়াট আছে, হোয়ার আছে, হোয়েন আছে, হাউ আছে, এগুলো সবই ডব্লিউএস। তো এই ওগুলো থাকলে কি করবো, ওগুলো থাকলে কি করতে হবে, পোস্টের সাবজেক্ট, পোস্টের মধ্যে যে সাবজেক্ট আছে ওইটা, এটার জন্য তুমি আগে প্যাসেজে যাবা না, আগে যাবা পোস্টে। পোস্টের মধ্যে একটা সাবজেক্ট আছে, দেখবা যে ভার্বের পরে সাধারণত সাবজেক্ট থাকে। ঠিক আছে, যেহেতু এটা প্রশ্ন, তাহলে অবশ্যই সাবজেক্টটা কোথায় থাকে, ভার্বের পরে। এখানে আগে তোমার ফাইন্ড আউট করতে হবে ভার্ব, তাহলে পোস্টের সাবজেক্টের পরে যে ভার্বটা আসলে ওই ভার্বটা নিবা, তারপরে আদার ওয়ার্ডটা নিবা, তারপরে এবার দেওয়া প্যাসেজে, এরপরে এতটুকু লেখা পোস্টের কাজ শেষ করে তারপরে যাবা তুমি প্যাসেজে। ঠিক আছে, তার আগে কিন্তু প্যাসেজে যাবা না। যেমন এখানে আমি যদি বলি হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ, ঠিক আছে, হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ, প্যাসেজটা আসলে কি সম্পর্কে বলা হয়েছে। তো এখানে তুমি কি করবা, তাহলে তো হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ, তো এখানে ডাজের পরে ডাজ হচ্ছে ভার্ব, তাই না, ডাজ হচ্ছে ভার্ব, ডাজের পরে যে সাবজেক্ট, সে সাবজেক্ট কি দি প্যাসেজ, তো দি প্যাসেজ দেওয়া হয়েছে। এরপরে ডাজ থাকার কারণে ডিলের সাথে ডিলস হয়েছে, এই ডাজ থাকার কারণে ডিলের সাথে কি হয়েছে, ডিলস হয়েছে। ভার্ব ওয়ান থাকলে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এরপরে উইথ তো এখানে প্রশ্নই আছে, ডিলস উইথ, এতটুকু দেওয়া আছে। এরপর তুমি এতটুকু এখন প্যাসেজ থেকে নাও ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ, ইট ডিলস উইথ দ্য প্রেজেন্ট স্টেট অফ ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, তো এতটুকু দিলা। ঠিক আছে, আগেই তুমি পোস্টে প্যাসেজে যাবা না, আগে কাজ করবা, পোস্টে কাজ করে নিতে হবে। এগুলো কিন্তু আমি প্যাসেজ থেকে এই অ্যান্সারটা দিছি। এরপরে হুইচ কান্ট্রিজ আর এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ আসলে কোন কোন দেশের মধ্যে আছে, পরিবর্তনটা কোন কোন দেশের মধ্যে ঘটতেছে, এটা বলা হয়েছে। তো ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ উইথ দ্য কোস্টাল বেল্টস লাইক আওয়ার্স আর এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, তো এখানে দেখো যে বলছে হুইচ কান্ট্রিজ, হুইচ দ্য পোস্ট শুরু হয়েছে, তাহলে হুইচের পরিবর্তে আমরা নিতে পারি কি ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ। ঠিক আছে, ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ উইথ দ্য কোস্টাল বেল্টস লাইক আওয়ার্স। ঠিক আছে, এতটুকু কি আমরা এই হুইচের পরিবর্তে বসাবো ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ উইথ দ্য কোস্টাল বেল্টস লাইক আওয়ার্স, তারপরে পোস্টে যা আছে তাই, আর এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ, এখানে দেখো আর এক্সপোজ টু ক্লাইমেট চেঞ্জ। এরপরে হোয়াট দিয়ে আবার প্রশ্ন শুরু হয়েছে, হোয়াট আর দ্য মেজর থ্রেটস টু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় হুমকি কি। তাহলে এখানে দেখো যে এখানে ভার্বের পরে সাবজেক্টটা কি, দ্য মেজর থ্রেটস টু ক্লাইমেট চেঞ্জ, দ্য মেজর থ্রেটস টু ক্লাইমেট চেঞ্জ আর রাইজিং দ্য সি লেভেল, তারপরে লসিং দ্য লাইফ, লসিং প্রসপারিটি অ্যাটসেট্রা। তো এই বিষয়গুলো কি পরবর্তীতে প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই আমি এখানে পোস্টের কাজটা আগে করতে হয়েছে, দি মেজর থ্রেটস টু ক্লাইমেট চেঞ্জ, তারপরে আর, তারপরে এখানে এইটুকু হয়েছে প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তো অর্থাৎ বড় বড় হুমকি কি, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জের বড় বড় হুমকিগুলো কি, সেগুলো এখানে দেওয়া হয়েছে। এখন যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ, হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস। ঠিক আছে, এই দুইটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব। এখন মেন আইডিয়া কি, একটা প্যাসেজে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা করা হয়, একটা প্যাসেজে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তারপর কিন্তু আলোচনা করা হয়। তো এইটাই হচ্ছে মেন আইডিয়া, আসলে কোন বিষয়কে ওইটা আলোচনা করছে, মূল বিষয়বস্তুটা কি। যেমন এই প্যাসেজটাতে আসলে ক্লাইমেট চেঞ্জ স্টেট, ক্লাইমেট চেঞ্জের অবস্থান সম্পর্কে আলোচনা করছে। ঠিক আছে, বিভিন্ন দেশের ক্লাইমেট চেঞ্জের অবস্থান সম্পর্কে আলোচনা করছে। তো এটা মূল বিষয়বস্তু দিতে পারো তুমি ক্লাইমেট চেঞ্জ স্টেট, ঠিক আছে, প্রেজেন্ট স্টেট দিতে পারো।
আর এটা হচ্ছে মেন আইডিয়া, ঠিক আছে। তো এখানে যে দি মেন আইডিয়া এরকম যদি থাকে, মেন আইডিয়া কি, হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ, তাহলে এইভাবে লিখবা দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট কি সম্পর্কে, সেটা এই যে এরকম ডট ডট অংশ দিয়ে দিবা, তাহলে হয়ে গেল। এরপর সাপোর্টিং আইডিয়া, যে ওই বিষয়গুলোর সাথে আর কি কি যায়, যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে ওই বিষয় সম্পর্কে আর কি কি বলা হয়েছে, সেইটাই হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া। তাহলে সাপোর্টিং আইডিয়া প্যাসেজে যা কিছু কোনো বিষয় সম্পর্কে বলা হয়েছে তা ওইভাবে লিখবা দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ আর, ঠিক আছে। তো আমরা এই প্রশ্নের উত্তরটা যদি দেই, তাহলে এটা কি হয়, দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ about present state of climate change. The main idea of the passage about present state of climate change. The supporting ideas of the passage are many people facing loss of life. এগুলো প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে ফেস ছিল, ফেসিং করা হয়েছে, আইএনজি করা হয়েছে, একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। অ্যান্ড প্রসপারিটি অ্যান্ড বিকাম ছিল, বিকামিং দেওয়া হয়েছে। ক্লাইমেট রিফিউজিস অ্যাজ দ্য সি লেভেল রাইজিং, রাইজেস ছিল, রাইজিং করা হয়েছে। একটু পরিবর্তন করে তারপর লিখতে পারলে সেটা ভালো। দিস আর দ্য রিজন হোয়াই আওয়ার গভর্নমেন্ট ডিমান্ডেড এ স্পেশাল ক্লাইমেট ফান্ড ইন দ্য কমনওয়েলথ কনফারেন্স। এটা কিন্তু বানানো না, এগুলো সবই কিন্তু প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ উইল হ্যাভ টু বিয়ার ব্রান্ট অফ দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। এরপরে ইট মে জিও প্যারাডাইস অল আওয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, আওয়ার বায়োডাইভার্সিটি, ফ্লোরা অ্যান্ড ফনা মে বি সিরিয়াসলি এফেক্টেড। ইট ইজ ক্লাইমেট চেঞ্জ দ্যাট থ্রেটেন্স টু আন্ডারমাইন আওয়ার অ্যাচিভমেন্টস। তো এই বিষয়গুলো কিন্তু প্যাসেজ থেকেই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে যে হোয়াট ইজ মেন আইডিয়া এবং হোয়াট আর সাপোর্টিং আইডিয়া, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তী যে জিনিসটা করব সেটা হচ্ছে সি নাম্বার যে বিষয়টা আসবে, রাইট ডাউন দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ এখানে প্যাসেজ রিলেটেড কিছু শব্দ তোমাকে এখানে দিবে, ওই শব্দগুলো প্যাসেজেই থাকবে, সেগুলোর বাংলা অর্থটা বুঝতে হবে। তোমার বাংলা অর্থটা যদি বুঝো তাহলে সেটা সবচেয়ে ভালো। বাংলা অর্থ না বুঝলে এটা আসলে ভালো না। বাংলার পাশাপাশি এটা ইংলিশ অর্থটা বুঝতে হবে। আগে তো বাংলা বুঝবা, তারপরে ওইটা কি ইংলিশ এটা অর্থ কি, ঠিক আছে। যেমন এখানে কয়েকটা শব্দ দেওয়া হয়েছে, কমপ্লেক্স, ভুলনারেবল, লস, রিজন, ইফেক্ট, ডেভেলপমেন্ট, অ্যাচিভমেন্ট, প্রসপারিটি। এই শব্দগুলোর ইংরেজি ওয়ার্ড মিনিং লিখতে হবে। যেমন আমরা বাংলা থেকে বাংলা লিখি এরকম, ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিংস আছে সেটা লিখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো কমপ্লেক্সের সিনোনিমটা লিখতে হবে, অর্থাৎ সিনোনিম লিখতে হবে। মূল কথা হচ্ছে এটা যে সিনোনিম বা প্রতিশব্দ লিখতে হবে। কমপ্লেক্সের যে ইংলিশ মিনিং কি, হার্ট। কমপ্লেক্স মানে জটিল, হার্ট মানে কঠিন, তাহলে জটিল আর কঠিন একই কথা। তো ওভার পপুলেশন ইজ এ কমপ্লেক্স প্রবলেম। এরপর একটা সেন্টেন্স তৈরি করে দেবে, এখানে দেওয়া হয়েছে ওভার পপুলেশন ইজ এ কমপ্লেক্স প্রবলেম, অর্থাৎ মাত্রাতিরিক্ত জনসংখ্যা হচ্ছে জটিল সমস্যা। বুলনিয়ারেবল সমালোচনার যোগ্য। তাহলে এখানে ভিনসিবল এটা অর্থ হয় উইমেন আর বুলনিয়ারেবল অল সর্টস অফ অ্যাবিউজ, ঠিক আছে। সেন্টেন্স তৈরি করে দেবা। লস মানে হার্ম, লস মানে ক্ষতি, হার্ম। ইট ইজ এ লস প্রজেক্ট, ঠিক আছে। এরপরে রিজন মানে কারণ, কজ। হি ওয়াজ এক্সপেল ফ্রম দ্য এক্সাম হল উইদাউট এনি রিজন, ঠিক আছে। এরপরে কি অর্থাৎ এইখানে বলা হয়েছে কি সে বহিষ্কৃত হয়েছে পরীক্ষা হল থেকে কোনো কারণ ছাড়াই। ইফেক্ট মানে কি রেজাল্ট। স্মোকিং হ্যাজ মেনি ব্যাড ইফেক্টস। ইফেক্ট মানে কি ফলাফল বা রেজাল্ট। স্মোকিং হ্যাজ মেনি ব্যাড ইফেক্ট। ধূমপানের অনেকগুলো খারাপ প্রতিক্রিয়া রয়েছে, খারাপ ফলাফল রয়েছে। ডেভেলপমেন্ট মানে কি ইমপ্রুভমেন্ট, উন্নতি। ডেভেলপমেন্ট মিনস ইমপ্রুভমেন্ট। এরপর অ্যাচিভমেন্ট মানে সাফল্য বা সাকসেস। তাহলে অ্যাচিভমেন্ট, ইউর অ্যাচিভমেন্টস সারপ্রাইজ আস। প্রসপারিটি উন্নতি, এরাও হয়েছে সাকসেস। প্রসপারিটি মানে উন্নতি, সাকসেস। প্রসপারিটি অফ লাইফ ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক, অর্থাৎ উন্নতি কিসের উপর নির্ভর করে, কঠোর পরিশ্রম নির্ভর করে, ঠিক আছে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে সামারাইজ দ্য প্যাসেজ। সামারি লিখতে বলা হচ্ছে, এখানে 5 নাম্বার থাকছে। তো সামারি কীভাবে লিখবে, এই যে সামারি লেখার নিয়ম দিয়ে দিছি। দি প্যাসেজ ইজ এ শর্ট কম্পোজিশন, লিখবা দি প্যাসেজ ইজ এ শর্ট কম্পোজিশন। দি অথর অফ দি প্যাসেজ, অথরের জায়গায় রাইটারও লিখতে পারো। দি অথর অফ দ্য প্যাসেজ ডিসক্রাইব হিজ থটস, ইমাজিনেশনস থ্রু ইট। থ্রো ইট। দ্য মেন সামারি অফ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। এই প্যাসেজটা আসলে কী সম্পর্কে, এই যে খালি ঘর দেখতে পাচ্ছ, এই খালি ঘর এটা দিয়ে দিবা। এরপর যে জিনিসটা করবা যে প্যাসেজের প্রথম বাক্য দিবা, মাঝখানে 2 থেকে 3টা বাক্য দিবা, প্যাসেজের শেষ বাক্য দিবা, তাহলে তোমার সামারিটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো দেওয়া হয়েছে দি প্যাসেজ ইজ এ শর্ট কম্পোজিশন। দি অথর অফ দ্য প্যাসেজ ডিসক্রাইব হিজ থটস, ইমোশনস, ইমাজিনেশনস থ্রু ইট।
দি মেন সামারি অফ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট প্রেজেন্ট স্টেট অফ ক্লাইমেট চেঞ্জ। দি মেন সামারি অফ দ্য প্যাসেজ কি প্রেজেন্ট স্টেট অফ ক্লাইমেট চেঞ্জ। এরপরে পরবর্তীতে প্যাসেজ থেকে দিয়ে দিবা প্যাসেজের প্রথম লাইন, তারপর মাঝখান থেকে 2-3টা লাইন এবং শেষের লাইনটা অবশ্যই দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে তোমার এই সামারিটা হয়ে যাবে, ঠিক আছে? এই পিডিএফ ফাইলটা যদি দরকার হয় তোমরা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো, আমি তাহলে তোমাদেরকে এটা নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এইটাই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। আশা করি তোমরা প্যাসেজে এখন 20-এ 20 পাবা ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।